আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইয়েস, আই এম কাম ব্যাক অ্যাগেইন। তো জনাব, কাহিনী হচ্ছে আমি আবার ট্রিপের পরে কাইন্ড অফ হারাই গেছিলাম আর নিজে খোঁজার একটা ট্রিপে বের হয়ে গেছিলাম। তো এই কয়েকদিন কাইন্ড অফ একটা ড্যামেজ ফেজে আসছিলাম আর এখন হচ্ছে একটু রিকভারি ফেজে আছি। ইয়েস, আমি এখন যাচ্ছি বাংলাদেশে রিকভার হতে। হঠাৎ করেই মনে হইতেছিল যে অনেকদিনই তো হইলো, দেশে যাওয়া হইতেছে না, এবার একটু ঘুরে আসা যায়। তবে রিয়েল লাইফে শুধুমাত্র বছরটাই ঘুরলো, আসলে দেশের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। ওই যে একটা শান্তি, ওই যে একটা পিসফুল মাইন্ড, যেটা কোনোভাবে ভাষা এক্সপ্লেন করা সম্ভব না। মনে হয় যত দূরেই থাকি না কেন, নিজের জায়গায় ফিরে আসলে সব ঠিক হয়ে যায়। এইবার দেশে যাওয়ার জার্নিতে মনে হচ্ছিল যেমন নিজেকে আবার নতুন করে খুঁজে পাচ্ছি। হঠাৎ মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন আমি কেএসএলতে আসতেছি। সেদিন আমার মাথায় ভর্তি ছিল গোল, ভর্তি ছিল প্ল্যান আর আরেকটা বড় ড্রিম। তখন ভাবতাম অনেক ঘুরবো, নতুন জায়গা দেখবো আর একদিন ইনশাআল্লাহ পুরো ওয়ার্ল্ড ট্যুর দিব। কিন্তু লাইফ যে কখন বিজি হয়ে গেল, কখন যে রেসপন্সিবিলিটির ভিড়ে নিজের ড্রিমগুলোকে সাইডে রেখে দিলাম, এতদিন আমি নিজেও বুঝতে পারিনি। এই জার্নিটাতে যাওয়ার সময় আমার সেই পুরোনো ভার্সনটার সাথে আমার ইন্ট্রোডিউস করে দিল। হয়তো একটু লেট করে হতে পারে, কিন্তু যদি ইচ্ছাটা বেঁচে থাকে তাহলে জার্নিটা আবারও শুরু করা যায়। আর এবার আমি আবার শুরু করছি নতুন করে, নতুন হোপ নিয়ে আর সেই পুরোনো ড্রিমগুলোকে রিয়েলিটিতে বানানোর জন্য। ইনশাল্লাহ একদিন এই জার্নি আমাকে পুরো পৃথিবী ঘুরিয়ে দেখাবে। লাইফে মানে কোনো কিছু ভালো হইতেছিল না, ডাউনফল দিতেছিল। বিজনেসে, ইভেন পার্সোনাল লাইফেও অনেক কিছু ডাউন চলতেছিল। তো অনেক দিনের প্ল্যান ছিল এরকম একটা রিকভারি ফেসে যাই, বাংলাদেশ থেকে আবার ঘুরে আসার পরে হয়তো ভালো কিছু হবে। পরিস্থিতির মায়াজালে এরকমভাবে আটকে গেছিলাম যে আর রিটার্ন আসতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি প্ল্যান সাকসেসফুল করতেছি। তো সবাই দোয়া করবেন। এটা হচ্ছে একটা রিকভারি ব্লগ। মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, আমার লাইফের এখন ডাউন ফেসটা দেখতেছিল। আর নজর জিনিসটা আসলে রিয়েল, ওইটার প্রমাণ আমি নিজেই। আমি হয়তো এরকম সিচুয়েশন ফেস না করলে বুঝতেই পারতাম না নজর জিনিসটা আসলে কী, বা অত একটা কখনো গুরুত্ব দিই নেই যে নজর জিনিসটা আসলে কী। বাই দ্য ওয়ে, আরেকটা কাহিনী বলি। আমি যখন সৌদি আরবে আসি আজ থেকে অলমোস্ট 3 বছর আগে, তো আমার তখন প্ল্যান ছিল আমি ওয়ার্ল্ড ট্যুর দিব। তো আমার কখনো হয়ে ওঠে নাই, ঘোরাঘুরি স্টার্ট করছি গত বছর থেকে। আমার ট্রিপের পরে কাইন্ড অফ সবাই ইনভাইট করতেছিল যে ভাই আসেন, ঘুরে যান, দাম্মাম আসেন, আল হাইল আসেন, আর সৌদি আরবে যত ফেমাস জায়গা আছে সবাই কাইন্ড অফ ইনভাইট করতেছিল। তো আমি বিষয়টাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। আমাকে মানে মানুষ এরকমভাবে অ্যাকসেপ্ট করে নিছে। তো জনাব, রিকভারের উদ্দেশ্যে হোক আর যে কোনো উদ্দেশ্যে এখন আবার দেশটা ঘুরে দেখার নতুন একটা সুযোগ পেলাম। তো ইনশাআল্লাহ ঘুরে দেখবো, দোয়া করবেন। আর আসলে ঘোরাঘুরির বিষয়টা আমার কাছে জিনিসটা পুরোটাই অন্যরকম। সবকিছু যেন আগের মতোই আছে, শুধু বদলে গেছে আমি নিজেই। হয়তো এই কয়েকটা দিন খুব দ্রুত চলে যাবে, আবার ফিরতে হবে বাস্তব জীবনে। কিন্তু এবার একটা জিনিস সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে নিজের হারিয়ে যাওয়া ড্রিমগুলো। বাট এইবার এই ড্রিমগুলোকে শুধু ড্রিম হিসেবে দেখিয়ে দিতে চাই না, একটা একটা করে বাস্তবে পরিণত করতে চাই। হয়তো জার্নিটা সহজ হবে না, হয়তো সময় লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি ছোট ছোট স্টেপ একদিন অনেক বড় ডেস্টিনেশনে নিয়ে যাবে। আর যদি এই ভিডিওটা কোনোদিন ভবিষ্যতে আবার দেখি, তাহলে চাই নিজেকে মনে করে দিতে যে ভাই তুই শুরু করছিলি, তাই তুই থাইমা যাস নাই। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য জার্নি, ইটস দ্য বিগিনিং।